হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজ তুমি বেঁচে আছো, কাল কিন্তু থাকবে না। আল্লাহ 5 বার বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না। হে যুবক, আজ তুমি আছো, কাল তুমি থাকবে না। তুমি মারা গেলে কবরে যাবে, আত্মীয় স্বজন বাবা 14 পুরুষ কয়েকদিন পরেই তারা ভুলে যাবে। হে যুবক, যদি তুমি নামাজি হয়ে যাও, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নজুলা, যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু দিলাম, তোদের জন্মটা কিভাবে দিলাম একবার কল্পনা কর। তোদেরকে আমি আল্লাহ ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি, পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি মানুষকে। হে মানুষ, শুনে রেখে দাও, তোমাদের জন্য মাটিকে আমি বিছানা বানিয়েছি, তোমাদের জন্য আকাশকে আমি ছাদ বানিয়েছি, তোমাদের জন্য আমি দিনের বেলা রুজি রুটির ব্যবস্থা করেছি। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই নামাজ खत्म हो गया, चलो निकलो जमीन पर फैल जाओ, रोजी रोटी तलाश करो, इनकम करो। हे तरुण যুবকেরা, বিবি বাচ্চার হক পালন করো, পিতামাতার সেবা করো। হে যুবকেরা, শুনে রেখে দাও, আল্লাহ বললেন শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, তোমাদের জন্য এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি বিশ্বাস করেন বলে মজলিসে এসেছেন, আল্লাহর এবং রাসূলের কথা শোনার জন্য বসেছেন, জান্নাতের বাগান কায়েম করেছেন। আপনার বিশ্বাসটাকে আমি একটু মজবুতি করার জন্য দুটো উদাহরণ দেব, একটু মন দিয়ে শুনবেন। হে তরুণেরা, যুবকেরা, একটুখানি খেয়াল করুন, একটু লক্ষ্য করুন। 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষ, শুনে রেখে দাও, তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি সেটা তুমি নিশ্চয় জানো কি? না না, শোনো শোনো, তোমাকে আমি এক কাতরা নাপাক পানি নতফা থেকে তৈরি করেছি, যে নতফা পুরুষের শরীর থেকে বের হলে 40 কোটি তাতে শুক্রাণু থাকে। হে তরুণ যুবকেরা, এই 40 কোটি শুক্রাণু সব মারা যায়, কেবলমাত্র একটা শুক্রাণু বেঁচে থাকে, যেটা মাতৃগর্ভে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আপনারা আমার মতো পৃথিবীর কোটি কোটি মানুষের মায়ের গর্ভে জন্ম হয়। আল্লাহ বলছেন, বান্দারে, এক কাতরা নাপাক পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি, ওই এক কাতরা নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওই এক কাতরা নাপাক পানি মাতৃগর্ভে আমার আল্লাহ বললেন, বান্দারে, ওই এক কাতরা নাপাক পানিটাকে আমি আল্লাহ নির্দিষ্ট সময় পরে জমাট বাঁধা রক্তে পরিণত করি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, জমাট বাঁধা রক্তপিণ্ড তৈরি করলাম। জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ বলেন, আরো কিছু সময় যাওয়ার পরে, একটা নির্দিষ্ট সময় পার হতে না হতে, আমি আল্লাহ সেই জমাট বাঁধা রক্তটাকে গোশতের টুকরোতে পরিণত করে দিলাম।
গোশতের টুকরোটা মাতৃগর্ভে থাকার পরে আমার আল্লাহ সেটাকে বড় করতে লাগলেন। বড় করতে 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 আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই গোশতের টুকরো থেকে পিণ্ড থেকে গোশতের পিণ্ড থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় অটোমেটিক মাথা বের করলেন, অটোমেটিক হাত বের করে দিলেন, অটোমেটিক পা বের করে দিলেন, অটোমেটিক চোখ বের করে দিলেন, অটোমেটিক সুন্দর একটা দেহ। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে আমার আল্লাহ হাত পা পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক দিয়ে মাতৃগর্ভে একটা সুন্দর মানুষ তৈরি করলেন। হবে না? ভাবুন, কল্পনা করুন। হে যুবক, হে যুবক, ধরাকে সরা মনে করেছো বাপ, আজকে ক্ষমতা হয়েছে, ক্ষমতার বড়াই করছো। কত ক্ষমতাওয়ালা মাটিতে মিশে গুঁড়ো হয়ে গেছে, অস্তিত্ব নাই। কত শক্তিশালী, কত বাদশাহ, কত পৃথিবীর ক্ষমতাশালী ব্যক্তিগুলো মাটির সঙ্গে মিশে ধুলো হয়ে গেছে, কোনো খবর নাই। আজ যে ধনী কাল সে গরিব, আজ যে গরিব আল্লাহ চাইলে তাকে ধনী বানাতে পারে। হে যুবক, তোমার চোখের সামনে কত মানুষ মারা গেল, তুমি তাদেরকে জানাজার নামাজে অংশ নিয়েছো, তাদের দাফন করেছো, তুমি দেখেছো কত মানুষকে মারা যেতে। আজ যে তুমি বেঁচে আছো, কাল থাকবে কিনা গ্যারান্টি কি দিতে পারবে যুবক? পারবে না। তাহলে এসো আল্লাহর পথে ফিরে এসো। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এখানে গড় আয়ু হয়ে গেছে কত বছর? গড় আয়ু হয়ে গেছে এখানে 50, 60, 70। আর ভাইরা আমার, ভারতবর্ষের মানুষের গড় আয়ু 50, 60, 70 বছর হয়ে গেছে। আগের যুগের মানুষেরা বাঁচত কত বছর? আদম নবীর জামানায় মানুষ বাঁচত 900 বছর, 1000 বছর। বুঝতে পারছেন? মুসা নবীর জামানায় মানুষ বাঁচত 700 বছর, 600 বছর, 500 বছর। ভাইরা আমার, একজন ব্যক্তি মা সাফুরার গর্ভ থেকে যার জন্ম হয়েছিল তার নাম হলো আউস বিন আনাক। এই আউস বিন আনাক বেঁচে ছিল 3500 বছর। বুঝতে পারছেন? এসব ঘটনা যদি বলি সময় অনেক চলে যাবে বাপ, সময় বেশি দিতে পারবো না। কারণ ভাইরা অনেক আশা করে আজকে আমাকে নিয়ে এসেছেন, অনেক কথা তারা বলেছেন। অনেকে বলেছেন হুজুর এই ওয়াজটা করবেন, অনেকে বলেছেন হুজুর এই গজলটা বলবেন, অনেকে ফোন করেছে, ফোন করে বলেছে হুজুর এই ওয়াজটা করবেন। আবার ভাইরা বলেছেন হুজুর একজন নামাজি, নতুন নামাজি, নামাজের পড়ার তিনি মনস্থির করেছেন, তাকে একটা পুরস্কার দেওয়া হবে। তিনি নামাজ পড়তে অনুপ্রাণিত হয়েছেন, কমিটির ভাইদের পক্ষ থেকে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেওয়া হবে সেটা যখন দেওয়া হবে তখন দেখবেন, এখন বলবো না। আমরা কেন তাকে পুরস্কারটা দেব, কমিটির ভাইরা কেন দেবেন? যাতে করে পুরস্কারটা এই জন্যই দেওয়া হবে যে যাতে করে তাকে দেখে আরো অনেক নামাজি ভাই বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই একটা পর্ব আছে, এখানে একটু কাজ আছে, অনেক আলোচনা আছে। আবার ভাইরা বলেছে হুজুর আপনি চলে যাওয়ার আগে একটু আগামী বছর যাতে জলসাটা হয় তার জন্য একটু ব্যবস্থাও করতে হবে। তাহলে কত কিছু কাজ আছে, বুঝতে পারছেন? তার মাঝখানে আলোচনা লম্বা চওড়া নয়। মুসলমান একটু খেয়াল করুন বাবা মা, এই যে আমরা 50 বছর 60 বছর বাঁচি, আগের যুগের মানুষ ভাই আমার 1000 বছর, 1500 বছর, এমনকি 3500 বছর পর্যন্ত আউস বিন আনাক বেঁচে ছিলেন। তখনকারের মানুষেরা উম্মতে মুহাম্মাদের কথা শুনে বলতেন, হাগো নবী ও আল্লাহর নবী, উম্মতে মুহাম্মাদি নাকি 50, 60, 70, 80 বছর বাঁচবে, তারা সাবালক হবে। প্রশ্ন করেছিলেন, তারা কি সাবালক হবে? হ্যাঁ সাবালক তো হবে। তাদের কি বিয়ে শাদী হবে? তাদের কি বাচ্চা কাচ্চা হবে? বলে হ্যাঁ ওরই ভিতরে সবে আল্লাহর নবী এই অল্প বয়সে 70, 80 বছরে তাদের বিয়ে শাদীও হয়ে যাবে, বাচ্চা কাচ্চাও হবে। বলে হ্যাঁ।
বুঝতে পারছেন? তারা আগের যুগের মানুষেরা নবীদের কাছে উম্মতে মুহাম্মাদির কথা শুনে অবাক হয়ে যেত। এই ঘটনা আছে, তাফসিরে পাবেন, অনেক কিছু আলোচনা আছে এরকম। ভাইরা আমার, তো আমার আপনার নবীকে, নবীর উম্মতদের এত কম বয়স, কিন্তু সম্মান বেশি না কম? জোরে বলেন, সম্মান বেশি না কম? 5টা রাত আছে, 5টা রাত আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মাদির। 5টা রাত, ঈদের রাত, বকরা ঈদের রাত। চাঁদ রাতে ছেলেরা ফুর্তি করে, ওটাই ইবাদতের রাত, দোয়া কবুলের রাত। ওই রাতে ইবাদত করলে ভাই আমার শত শত মাস ইবাদত করার থেকে বেশি উত্তম। চাঁদ রাত, এগুলো দোয়া কবুলের রাত, ইবাদতের রাত। ঈদের রাত, বকরা ঈদের রাত, আশুরার রাত। আশুরা মানে মুহররম মাসের 10 তারিখ, আশুরার রাত। আর শবে বারাতের রাত। শবে বারাত নিয়ে কিছু মোল্লা মৌলবী বলছে না, শবে বারাতে নামাজ পড়া বলছে বেশ্যাখানায় রাত কাটানোর সমান। বলুন নাউজুবিল্লাহ। এগুলো মৌলবীদের কথা, শুনলে অবাক হয়ে যাবেন। আর আমাদের দেশেও একটা দুটো মৌলবী এরকম বেরিয়েছে, মোটা মোটা চেহারা করেছে, আবার ভাসিয়ে ভাসিয়ে কথা বলছে, পরিহাস করছে। বলছে মেয়েরা আমাকে ফোন করছে, হুজুর শবে বারাতে তুই নামাজ পড়বো, এরকম করে বলছে। ছি ছি ছি, কি নিয়ত করব? তাই বলুন তুই নিয়ত করবি, তুই মরে যাবি, মরে যাবার নিয়ত কর। মৌলবী বলছে, আরে ভাই আমি মেনে নিচ্ছি সে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েনি, কিন্তু শবে বারাতের রাত্রে একটা রাত নামাজ পড়ছে, হতে পারে তো এই এক রাত ইবাদত করে তার মন মানসিকতা পরিবর্তন হয়ে গেল, সব 5 ওয়াক্ত নামাজই হয়ে যেতে পারে। আমি মানছি সে কোনোদিন নামাজ পড়েনি, কিন্তু শবে বারাতের রাত্রে এক রাত নামাজ পড়লে আল্লাহ তাকে গোনা দেবে না, নেকি দেবে। আমাকে বুঝিয়ে দাও তো দেখি মৌলবী, তাহলে কেন বাধা দিচ্ছ তুমি? যেখানে আল্লাহর নবী নিজে নামাজ পড়েছেন শবে বারাতের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবান, যেখানে 20-25 খানা হাদিস আছে, তার মধ্যে সহিহ হাদিস আছে, হাসান পর্যায়ের হাদিস আছে, যায়ীফ পর্যায়ের হাদিস আছে, কিন্তু হাদিস তো আছে। কত উদাহরণ দেব। এখন এই মৌলবীগুলো জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি আমরা, সাধারণ মানুষও অস্থির। কার কথা শুনবো? বলছে নামাজ পড়তে হবে না, নামাজ পড়লে নাকি বিরাট গুনাহ। ভাই শুনেছেন কোনদিন বাপের কালে নামাজ পড়লে গুনাহ হয়? এখনকার মৌলবীদের কথা বলছে নামাজ পড়লে গুনাহ। কেন রে ভাই? ইস, আখেরি জামানা। আমার কাছে 2-3 খানা হাদিস আছে, আমি এক্ষুনি বলতে পারতাম, এক্ষুনি বলতে পারতাম। ইবনে মাজাহ শরীফের হাদিস আমার সামনে এক্ষুনি রাখা আছে, একদম আমি রেডি করে রাখি সব সময়। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একেবারে এটা হলো সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 1388 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم। দাঁড়ান, চশমার পাওয়ারের সমস্যা আছে, একটু বড় করে নি। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু আলা মুবতালা ফাউআফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এটা একদম একদম সুনান ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস বললাম। এখানে আল্লাহর নবী বলছেন যে কি বলছেন? আল্লাহর নবী বলছেন ইজা কানাত লাইলাতুন, দাঁড়ান বড় করে নি, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝখানে শাবান মাসের মধ্য রজনী আসবে, নিসফি মানে মধ্য রজনী আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তো আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলছেন রাতের বেলা নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীর নির্দেশ। তার মৌলবী তুমি পেলে কোথা? নামাজ রোজা চলবে না একটা হাদিস দাও তো দেখি। শবে বারাতের রাত্রি নামাজ রোজা চলবে না, তুমি যে বলছো চলবে না, তার একটা হাদিস দাও। আমি তো 23 খানা হাদিস দেব, 20 থেকে 25 খানা হাদিস দেব। তুমি একটা হাদিস দাও যে শবে বারাতের রাত্রিতে নামাজ রোজা চলবে না। বড় বড় কথা বলছো। মেয়েরা জিজ্ঞাসা করছে হুজুর কি নিয়ত করব? তুই নিয়ত কর, তুই মরে যাবি, এইসব কথা বলছো। ভাঁড় সেজে বসে আছো মৌলবী, এসব কথা বললে ঈমান থাকবে? নামাজ রোজা নিয়ে ছেলে খেলামি হচ্ছে, কি বলবেন বলেন দেখি? বলার কিছু নাই।
কিছু বলার নাই। কিছু মানুষ ওই রকম বানিয়ে বুনিয়ে বললে তাই আবার কিছু মানুষ ও ঠিক বলছে তাহারা। একে লোকে নামাজ রোজা করে না ঠিক মতো, একটু যদি করে তো ভালো, করতে করতে তো মহব্বত বাড়বে। আজকে এই কমিটি, এই যে পূর্ব পলতার কমিটির ভাইরা, আজকে একজন নামাজি ভাই নতুন নামাজি হচ্ছে, তাকে একটা গিফট দেবে, পুরস্কার দেবে। কেন দেবে? এটা ভালো কাজ না খারাপ কাজ? 100% ভালো কাজ। তাকে দেবে এই জন্য যাতে করে আরো মানুষের আগ্রহ জন্ম হয়, আরো মানুষের আগ্রহ বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক হাদিস আছে, কথা বলবো, বেশি কথা বলবো না ভাই আমার, তরুণ যুবকেরা আমার। এই জন্য বলি যাত্রার ওয়াজ শুনবেন না। যখনই বুঝতে পারবেন এই বক্তার বক্তব্যে নবীর বিরোধিতা আছে, নবীর প্রতি মহাব্বত নাই, আহলে বায়াতের বিরোধিতা আছে, আহলে বায়াতের প্রতি মহাব্বত নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, যখনই বুঝতে পারবেন এই বক্তা ওলি আউলিয়াদের মানে না, যখনই বুঝতে পারবেন এই বক্তা ভাই আমার পীর মাশায়েখদের মানে না, বুঝতে পারবেন এজিদি মার্কা মৌলবী আছে। এজিদের দলে মৌলবী ছিল না? ছিল না? হাফেজ ছিল, মৌলবী ছিল, নামাজ পড়তো, হ্যাঁ জামাত করতো, করে ইমাম হোসাইনকে শহীদ করেছিল। করে নামাজ পড়ে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে মৌলবী মাওলানা হাফেজ এরা ইমাম হোসেনকে শহীদ করেছিল। এদের থেকে জালেম আর কে হতে পারে বলুন? কাল কিয়ামতের দিনে আমার নবীকে এদের সাফাত করবে? করবে? নবীর কলিজার টুকরা নাতি, যে নাতিকে নবী মাথায় নিয়েছেন, পিঠে নিয়েছেন, কোলে নিয়েছেন, বুকে নিয়েছেন, যে নাতিদেরকে নবী এত ভালোবেসেছেন, সেই নাতিদেরকে যারা নবীর নাম নিয়ে শহীদ করেছে, কোরআনের নাম নিয়ে শহীদ করেছে, আল্লাহর নাম নিয়ে শহীদ করেছে, আল্লাহর নবী কি তাদের উপর রাজি থাকবেন? কোনোদিন থাকবেন না। তারা কোনোদিন নাজাত পাবে না। তার সবচেয়ে আগে মহাব্বত দরকার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে মানব, আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসবো, আল্লাহওয়ালা মানুষদের কথা শুনবো। মৌলবী হলি তার কথা শুনবো না, মাওলানা হলি তার কথা শুনবো না, আলেম হলি তার কথা শুনবো না। যদি দেখি সেই আলেমটা বা আমল আলেম, মানে আমলওয়ালা আলেম, যার কথা থেকে হিংসা নাই, যার কথার মধ্যে বিদ্বেষ নাই, যার কথার মধ্যে চগলখড়ি নাই, যার কথার মধ্যে নবীর দুশমনি নাই, যার কথার মধ্যে ওলি আল্লাহদের দুশমনি নাই, যার কথার মধ্যে আহলে বায়াতের বিরোধিতা নাই, জানবেন তিনি হলেন প্রকৃত আলেম বান্দা, প্রকৃত ওলি। এই রকম আলেমে হাক্কানি আল্লাহর ওলি বান্দাদের আমরা মহব্বত করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এইরকম একজন আল্লাহর মাহবুব বান্দা, নাম বলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বসরার বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা। মানুষ যখন আরামায়েশে ঘুমিয়ে থাকে, আল্লাহর ওলিরা তখন আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আমার আল্লাহ কোরআন মাজিদে ওলি আল্লাহদের কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তাদের সঙ্গে যদি শত্রুতা করো, হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, দয়ার নবী বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। কে আছো আমার ওলি বান্দার সঙ্গে শত্রুতা করো, আমার সঙ্গে কিয়ামতের দিনে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর সঙ্গে যুদ্ধ করা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না?
হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবনকে বেড়ে যাবে তুমি জান্নাতে জায়গা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় জোরে হবে না হে তরুণ যুবকেরা আল্লাহর ওলি বান্দারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আমার আল্লাহ কোরআন মাজিদে বারবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বান্দারা হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি যেমন ভয় করা দরকার তেমন তোমরা ভয় করো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে ডাক্তার মাস্টার থেকে শুরু করে চোর পুলিশ বা আমার গুন্ডা বদমাইশ যাকে তুমি যেভাবে ভয় করো না কেন সবচেয়ে বেশি ভয় আল্লাহকে করবে ভালোবাসার সঙ্গে ভয় করবে আল্লাহকে ভয় করার মধ্যে তফাৎ হলো অন্যদের প্রতি ভালোবাসা ভক্তি নাও থাকতে পারে কিন্তু আল্লাহকে যে ভয় করবে তার মধ্যে ভক্তি ভালোবাসার সঙ্গে আল্লাহকে ভয় করবে অন্যদের কথা অমান্য হতে পারে কিন্তু আল্লাহর কথা একটাও অমান্য তোমরা করো না কিন্তু হে মুসলমান বুকে হাত দিয়ে বলো না আল্লাহর কথা অমান্য আমরা করি কিনা সব কিছুর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে বাস্তবতা আছে আমার আল্লাহ যা বললেন একটাও অপ্রাসঙ্গিক নয় একটাও অবাস্তব নয় একটাও অবৈজ্ঞানিক একটু কল্পনা করে দেখুন আল্লাহ কি বলছেন আমি অনেক উদাহরণ দিই বেশি উদাহরণে যাব না ভাইরা আমার দুই একটি উদাহরণ দেব আল্লাহ সত্য কোরআন সত্য নবী সত্য প্রমাণ করার জন্য দুই একটি উদাহরণ এখানে একটা আয়াতকে টেনে নিচ্ছি নিয়ে এখানে বলছি যেটা শুনুন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি রাতকে পোশাক বানিয়ে দিয়েছি পোশাকের কাজ কি পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকবে যাতে অন্ধকার তোমাকে ঢেকে রাখে জোরে হবে না তার মানে আল্লাহ কি বললেন রাতের বেলা অন্ধকারে থাকবে আরেকটু খোলাসা করে দিলেন দয়ার নবী 5624 নম্বর হাদিস সহিহুল বুখারী বুখারী শরীফের হাদিস হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم اطفئوا المصابيح اذا رقدتم আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও যখন তোমরা ঘুমাতে যাবে রাতের বেলা আলোটা লাইটটা বন্ধ করে দাও জোরে হবে না রাতের বেলা এক কোরআনে বলা হলো কি কোরআনে কি বললো ভালো করে শুনেন কোরআন মাজিদে কি বললো যে রাতকে তোমাদের জন্য রাতের বেলা কি করেছি পোশাক বানিয়েছি রাতকে আর আল্লাহর নবী কি বললেন রাতকে রাতের বেলা যখন ঘুমাতে যাবে লাইটটা বন্ধ করে একদম ক্লিয়ার কথা কিন্তু অনেক ছেলেপুলেরা রাতের বেলা অন্ধকারে ঘুমাতে পারে না আছে না নাই তারা টিউব লাইট জ্বালাবে জ্বালিয়ে বা বড় ল্যাম্প জ্বালিয়ে দিয়ে ঘুমাবে বলে হুজুর এই রাতের বেলা অন্ধকারে ঘুমালে যত রকমের ভূত হ্যাঁ গেছো ভূত উড়ন্ত ভূত ডুবন্ত ভূত রোগা ভূত মোটা ভূত পাতলা ভূত সব ভূত একসঙ্গে মিছিল করে ধরতে আসে বুঝতে পারছো মিছিল করে ধরতে আসে তো এই জন্য ভয় আমরা লাইটটা জ্বালিয়ে দিয়ে ঘুমাই বুঝতে পারছেন কেন ধরতে আসবে না জানবেন শুনে রাখেন যে সমস্ত বদমাইশ জিন ভালো জিনরা তো মানুষকে ডিস্টার্ব করে না করে ভালো জিনরা তারা ইবাদত বন্দেগী করে এই যে যারা নামাজি পরেশগার খোদাবিরু মানুষ তারা মানুষকে ডিস্টার্ব করে না কিন্তু কিছু লোক আছে বদমাইশ মানুষের পেছনে লাগবে মানুষকে মারবে ধরবে চুরি চামারি করবে আছে না নাই সেরকম জিনদের মধ্যেও আছে পৃথিবীতে দুটো সম্প্রদায় একটা মানুষ একটা জিন এই কিছু খারাপ জিন আছে তারা ওই যারা যে সমস্ত লোকেরা মানুষেরা পেচ্ছাপ করে পানি নেয় না অপবিত্র থাকে বুঝতে পারছেন সব সময় অন্যায় অবিচার পাপাচারের মধ্যে লিপ্ত নোংরা জায়গায় যায় নোংরা ভাবে থাকে যে সমস্ত মেয়েরা মায়েরা মাথার চুল খুলে ঘুরে বেড়ায় ছাদের উপরে হ্যাঁ নাপাক অবস্থায় থাকে অপবিত্র থাকে এই টয়লেটে যাবে বাথরুমে যাবে খাপ করে সে ধরবে
রাতের বেলা ঘুমিয়ে আছে, খাপ করেছে ধরে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো মুসলমানের ছেলে পবিত্র থাকতে হবে। এখন কিছু ছেলে বেরিয়েছে, এরা স্কিন টাইট গেঞ্জি আর স্কিন টাইট প্যান্ট। আজকে একটা ছেলে চুল দেখলাম, সব দিকটা চেঁচে ফাঁকা, এখানটা শুধু লম্বা একটা এরকম, ভাই আমার সে নৌকার মতো চুল রেখে দিয়েছে, নৌকা, বুঝতে পারছেন? তারপরে সেদিন একটা চুল দেখলাম, এই সাইড গুলো চেঁচে দিয়েছে, এখান থেকে চুলটাকে নিয়ে এসে পেছনে খোপা করে তাকে আবার মুটি বেঁধে দিয়েছে, মেয়েদের মতোই সর্বনাশ করেছে। হাই রে হাই, কত রকমের ডিজাইন, যার যা মনে হচ্ছে তাই সেটা করছে, স্বাধীনতা আছে, করছে, বুঝতে পারছেন? আখেরি জামানা में छुपा लेना मंजूर दुआ मेरी, मकबूल खुदा करना जब वक्त नज़ाए आका दीदार आता करना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। সফলতা পেতে তবু খাটে দিন রাত, সফলতা পেতে তবু খাটে দিন রাত। ইমানের ঘর বাড়ি নরবরম, ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি। ইহসান করো গো মালিক জাহান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো
অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় ওলামা হযরত মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ হুফাজে কিরাম তোলাবায়ে ইজাম সামিন হযরত আমার পিতৃতুল্য বাপজিরা আছেন তরুণ যুবকেরা আছেন স্নেহের বাচ্চারা আছে পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় যে জায়গায় জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল হয় কেউ আসুক আর না আসুক সেখানে আল্লাহর মালায়েকা ফেরেশতারা এসে হাজিরা দেয় আজকের এই পূর্ব পলতা ফুটবল মাঠে আল্লাহর মালায়েকা ফেরেশতারা এসে হাজির হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাতের বাগান এই মাহফিল পৃথিবীতে দুটো জান্নাতের বাগান আছে জান্নাতের টুকরা একটা জান্নাতের টুকরা মদিনা শরীফে আল্লাহর নবীর হাদিস সহিহ হাদিস যেখানে যেতে গেলে সেই জান্নাতের টুকরায় গিয়ে পৌঁছাতে গেলে বসতে গেলে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা খরচা ম্যাক্সিমাম আপনি যদি ফরজ হজে যান চান্স পাওয়া খুব মুশকিল তবুও বলছি 5 থেকে 6 লাখ টাকা খরচা আর আপনি আপনার গ্রামে জান্নাতের বাগান হয়েছে যেটুকু প্যান্ডেল যেটুকু মজলিস সেটা হলো নবী বলেন জান্নাতের টুকরা জোরে বলুন সুবহানাল্লাহ ওই জান্নাতের টুকরা আল্লাহর নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুন মিন রিয়াজিল জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ঘর থেকে মসজিদে নববীর মিম্বার পর্যন্ত এটা হলো জান্নাতের টুকরা আর সেই নবী বলছেন যেখানে জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল হয় সেটাও হলো জান্নাতের বাগান তো জান্নাতের বাগানে আমরা না এসে যদি ঘোরাঘুরি করি দোকানদানি বাজার মেলা কেনাকাটা এগুলো প্রতিদিনই পারবেন বাজারে যাবেন কেনাকাটা করবেন কিন্তু জান্নাতের বাগান প্রতিদিন পাবেন না ভাইরা আমার কিছু সময়ের জন্য এসে বসে যান বাবা মা আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের গ্রামে এসেছিলাম ভাই আমার 3-4 বছর আগে মানুষ ফোন করে ডেট করে গিয়ে পায় না 2-3 বছর আগে থেকে ডেট লিখিয়ে তবে কোন রকমের ডেট পায় আপনাদের খেদমতে এসেছি আবার কবে আল্লাহ আনাবেন কোনো গ্যারান্টি নাই বেঁচে থাকলে আবার হয়তো জীবনে কোনোদিন দেখা হতে পারে সবই আল্লাহর ইচ্ছা তবে এসেছি যখন কিছু আলোচনা শুনে যান দেরি করবেন না যারা রাস্তাঘাটে দোকান বাজারে আছেন পাক মাহফিলে চলে আসুন একবার মাহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে তরুণ যুবকেরা
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আজকে আমরা পাক মাহফিলে বসেছি, কিছু শুনবো, জানবো, বুঝবো। কেন কোরআনের কথা শুনবো, কেন হাদিস পাকের কথা শুনবো, কেন আল্লাহর কথা শুনবো, কেন দয়ার নবীর কথা শুনবো? তার কারণ হলো যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে শুনবো, যদি কোরআন মাজিদকে বিশ্বাস করি তাহলে শুনবো, যদি দয়ার নবীকে বিশ্বাস করি তাহলে দয়ার নবীর কথা শুনবো, আর যদি বিশ্বাস না করি তাহলে শোনার কোনো প্রয়োজন নাই। কথা ঠিক না বল? কারা শুনবে? যারা বিশ্বাস করে তারা শুনবে। হ্যাঁ, এবারে বিশ্বাসে আমাদের যাতে মজবুতি আসে, আমরা বিশ্বাস করি বলি শুনতে এসেছি, কিন্তু বিশ্বাসে যাতে মজবুতি আসে তার জন্য আমি দু একটি উদাহরণ দেব আপনাদের কাছে। বেশি লম্বা চওড়া নয়, একটু মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন ওয়াজটা, আর মন দিয়ে না শুনলে বেখেয়াল হয়ে যাবেন, বুঝতে পারবেন।